অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ের প্রথম বৈঠক। হয়রানিমূলক মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ডক্টর ইউনূস সহ সব উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, আর পররাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। ডক্টর সালেহ উদ্দিন আহমেদকে দেয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল পেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে। সমালোচনাকে স্বাগত জানালেন উপদেষ্টা নাহিদ, আর তদবির না করার অনুরোধ আসিফের। অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ, বলেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বাংলাদেশে দীর্ঘদিনের মানবাধিকার ও গণতন্ত্রের সংজ্ঞা কেটে গেছে, দাবি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। আওয়ামী লীগের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা। পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে রাজধানীর 29টি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুরোপুরি নিয়ন্ত্রণে জামালপুর কারাগার পরিস্থিতি, নিহত 6 বন্দী। আশুলিয়ায় পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রাখতে টাস্ক ফোর্স গঠন, কারখানা নিরাপত্তায় নানা পদক্ষেপ নিচ্ছে মালিকপক্ষ। শেখ হাসিনা সরকারের পতনের পর স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে, কমতে শুরু করেছে দামও। মুরগি, মাছ, মাংস ও সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে। সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব বিতর্কের আয়োজনকে স্বাগত জানিয়েছেন কমলা হ্যারিস, তবে অন্তত 3টি বিতর্কের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। জ্যাভলিন থ্রোতে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম। রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করার অভিযোগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নামে 56 কোটি টাকার মানহানির মামলা।